আমরা অ্যাকচুয়ালি কয় ভাই বোন? ভাইয়ের অনিচ্ছায় আজকে আমরা এত কিছু প্ল্যান করলাম ওর জন্মদিন উপলক্ষে। হ্যালো। ঘুমাচ্ছে রীতিমতো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ঘুমায় গেছিলাম, ফোন দিয়ে উঠলাম। হ্যাঁ, রাত 12টার সময় কোনো কেক কাটিং করিনি। আমি জানি এটা নিয়েও মানুষ অনেক কথা বলবে, যেমন হৃদয়ের জন্মদিনে এত কিছু করেছিলে আর ভাইয়ের জন্মদিনে এইটুকু করতে পারলে না। তার কিছু বিশেষ কারণ রয়েছে, আমি সবটাই আস্তে আস্তে শেয়ার করব। আজ আমি সকালে ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত কিছু রান্না বান্না করছে, আর এদিকে আমি আর হৃদয় 3 দিন ধরে ওয়েট করে আছি কবে বৃষ্টি কমবে আর আমরা শপিং এ বেরোবো। দেখো, আমার তরফ থেকে থাকছে ভাইয়ের জন্য কিছু স্পেশাল গিফট, যেগুলো বলতে পারো ওর ড্রিম গিফটের মধ্যে কিছু জিনিস। হ্যাঁ, তোমরা এটা বলতেই পারো যে আমি নিজেকে নিয়ে প্রচুর প্রাউড ফিল করি। যবে থেকে আমি ইনকাম করা শুরু করেছি, আমার ভাইয়ের ছোট বড় সমস্ত ইচ্ছাগুলো আমি পূরণ করে গেছি। আর আমি এটাও জোর দিয়ে বলতে পারি, যদি আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি যে তোর কি চাই বল, তাহলেও এখন আর তেমন কিছু বলতেই পারবে না, কারণ ওর যা যা দরকার ছিল আমি সব কিছু ওকে এনে দিয়েছি, আর যেগুলো বাকি ছিল এবার সেগুলোও পাবে। সাথে তোমরাও দেখতে পাবে, একটু অপেক্ষা করো। ড্রিম গিফট গুলো সাইডে রেখে আজকে ওর জন্য আরো অনেক কিছু কেনাকাটা করে এনেছি, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখি মায়ের সমস্ত রান্না বান্না কমপ্লিট। মানে আমার ভাই যে সমস্ত জিনিস খেতে পছন্দ করে সে সমস্ত কিছু মা রান্না করেছে। এবার অনেকেই তোমরা আমায় জিজ্ঞাসা করো যে তোমরা কয় ভাই বোন। অনেকে হয়তো ভিডিও দেখে বুঝতেই পারে, তারপরে অনেক লোক জিজ্ঞাসা করে। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা এক ভাই এক বোন। হ্যাঁ, এই যে যার জন্মদিন সে হচ্ছে আমার নিজের ভাই। ও আচ্ছা আচ্ছা, আরো একটা পুচকু ভাই যেটা আছে, যাকে আমি বেবি বলে ডাকি, যার নাম আদিত্য, সে কিন্তু আমার কাকার ছেলে। অবশ্য সেও আমার নিজের ভাই। এই ব্যাপারটা নিয়ে অনেকেই কনফিউজ থাকো যে ছোট্ট ভাইটা আমার কে, তো বলে দিলাম ওটা হচ্ছে আমার কাকার ছেলে। আর আমাদের পরিবারের সব থেকে বেশি আদর পায় ওই ছোট্ট ভাইটা। আর তাছাড়াও আর কয়েকদিন পরে তারও জন্মদিন আসছে। মানে কত যে বার্থডে ব্লগ আপলোড করব আমি নিজেও বুঝতে পারছি না। একটু কষ্ট করে দেখে নিও, সমস্ত ভিডিও আলাদা রকম হবে, একই রকম কিছুই করব না। যাই হোক, আজ আমি স্নান করেই 1 সেকেন্ডও টাইম নষ্ট করিনি। মানে আগেই ভাইয়ের জন্য সমস্ত খাবারগুলো রেডি করলাম, কারণ অলরেডি দুপুর 2:30 বেজে গেছে। হ্যাঁ জানো তো, যবে থেকে আমি ডক্টর দেখিয়ে ফিরেছি, আমার বাড়িতে এখন সবাই পুরো টাইম টু টাইম খাওয়া দাওয়া করে। যেহেতু আমাকে একদম টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করতে হয়, তো বাড়িতে সেটাই সবাই পালন করে। যাই হোক, যেমনটা দেখতেই পারছো, আমাদের বড় যে ডাইনিং টেবিল রয়েছে সেটা কিন্তু পুরো খাবারে ভরেই গেছে। মানে এত কিছু আয়োজন করা হয়েছে আমার ভাইয়ের জন্য। এইবার দেখলাম একজন কমেন্ট করেছে, এই কালো থালা ছাড়া আর কি কোনো থালা নেই? অবশ্য রিপ্লাই দিয়ে দিয়েছে মমতা দাস নামে একটা দিদি। সে লিখেছে, কেন গো, তোমরা কি বাড়িতে রোজ থালা চেঞ্জ করো? আমারও এটাই প্রশ্ন। তোমরা সবাই জানো যে সবার বাড়িতেই থাকে অনেক রকমের থালা, কিন্তু এই কালো প্লেট বাটিতে সমস্ত কিছু সাজালে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তাকসি কাকি একটু ভালো করে দেখো, সাদা রঙের থালায় কিন্তু আমরা খাচ্ছিলাম। তারপর বার্থডে সেলিব্রেশন, গিফট আনবক্সিং থাকছে পরের ভিডিওতে।